এই কেটারে নো জাল টানতেছে এই কেটা আচ্ছা কি যে আমি তোর অত বড় সাহস এনে জাল পাইছিস কালে গিয়া চাচা এটা হইলো আমার বাপের হুস্কুনি মানে আমার হুস্কুনি আমি মাছ মারতাছি সামনে না হতাছুন কারণটা কি হাই বেটা তোর বাপ মরিয়া ভূত হয়ে গেছে কবে তুই না বাপের বিস্কুট লিয়ে বরিছস ওঠ টেনতে চাচা এটা কি তো কই নাম রে আমনে না আমার আপন হয়ে আপনি এই কথাটা আমার কইতে লাইন কোনো বাতি জাটা দিজা নাই তোর বাপে অনেক আগেই বেচ্চা হয়ে গেছে এটা আমার কাছে না চাচা এটা আপনি কইলে হইতো না দরকার হইলে আমি চেয়ারম্যানের কাছে যাই বিচার দেন আপনার নামে এই বুসকুনি আমার বাপের এই বুসকুনি আমার আপনি না করেন গেলা আমি চেয়ারম্যানের কাছে যাই বিচার দিতেছি যা তুই কাতে বিচার দিবে দেখা যা ও করে চর মারে দাঁতটি ভালাই দিয়াম বেত্তু বিচার বাচ্চা কোনা নে তুই চেয়ারম্যানতে বিচার দিবে যা তোর চেয়ারম্যানটা লইয়া যা 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 চেয়ারম্যান সাহেব কি ব্যাপার আমার যে নালিশ এটা ক্লাইন চেয়ারম্যান সাহেব এই যে আমাদের এলাকার চেয়ারম্যান নালিশ করছেন যে চাচা বাইস্তার যে ঝামেলাটা এই ঝামেলা লয়ে আজকে দরবার ডাকি ও চাচা বাইস্তার যে ঝামেলা এটা মিটাই দেওয়ায় এই ফিরোজ মিয়া তোমার বাইশটা যে কমপ্লেন দিল তুমি হের লগে এমন দুর্ব্যবহার করছো তুমি কি এলাকার মাথা খাইয়া লাইবা মান সম্মান সব মিলাই দিবা চেয়ারম্যান সাহেব এর বাপ কবে মরিয়া মাটির সাথে মিশে গেছে গা আর হে ওহন পুষ্কুনির হের দাবি করিয়া মাছ মারেলতাছে তেমন তারা আমি উড়াই দিছি এই মিয়া এর বাপ তো আপনার আপন ভাই আপনি এইভাবে কথা কন কেন আপনার আপন ভাতিজা না ফিরোজ ভাই সব কিছুর পরে তো আপনার আপন বাইস্তা আপন বাইস্তারা তো আপনি ফেলাই যেতেন না আর এই সম্পত্তি তো জানা মতে এর বাপেরও তো ওরিস আছে আপনি কি বাইরের বাঘ দিতেন না বাইরের বাঘ দিলে তো বাইস্তা পাইবই হ্যাঁ জাল ফালছে তো অসুবিধা কি তা শুনো ফিরোজ মিয়া হ্যাঁ তো তোমার আপন ভাতিজা তোমার আপন ভাইয়ের ছেড়া তোমার কাছে তো তার বাপের অংশ আছেই তুমি তারে ঠগাইতেছো কেন লেগে আর অংশ তারে বুঝাই দাও আর সে তোমার পুষ্কুনি আর তার বাপের পুষ্কুনি তা একই কথা তার সম্পদ বুঝাই দিলি তো আর কোনো কাজকাল থাকে না তুমি বুঝাই শেষ করে দাও দরবার বাজায় রাও কেরে বয়স হইছে আর মরবা হনাল্লা এটা বাদ দিয়া বুঝাইয়া আর সম্পত্তি ওরা বুঝাই দিয়ে দাও চেয়ারম্যান সাহেব আমার বাপ মারা গেছে আজকে থেকে 5 বছর এই পুষ্কুনিতে আমার বাপে কিনছে এটা তো আমরা জানোই জাল ফালতে গেলে আমার চাচা খালি না করে সব কানে খালি বাধা দেয় বাবা মরণের পর থেকে চেয়ারম্যান সাহেব কথাটা তো সত্য বলছে ছেলেটা এই ফুসকুনি তার বাবা কিনছিল তো আপনিও সাক্ষী ছিলেন এখন এই ছেলেটা মাছ মারতে গেছে বিদায় চাচা বাইস্তার গন্ডগোল ফিরোজ মিয়া একটা কথা শুনেন সবকিছু পরও আপনার বাতিজা হয় বাতিজার এইভাবে ঠকানো যাবে না আমরা একটা সমাজ নিয়ে চলি সমাজ নিয়ে চলতে হবে আমাদের কি বলেন চেয়ারম্যান সাহেব তো অবশ্যই এখন সবকিছু পরে বাতিজার যতটুকু বাঘ আছে নিজের ছেলে মনে করিয়া তার বাঘটা তারা বোঝাই দিন এই ফুসকুনি তার বাপের ছিল কথাটা বুঝতে পারছেন চেয়ারম্যান সাহেব এটা তো আমার প্রতি অবিচার হইতাছে সঠিক বিচার করেন ও ঠিক হইতাছে এটা অবিচার হইতাছে শোনো ফিরোজ মিয়া ন্যায় অন্যায় কি তুমি আমার হিয়াইবা আমি কি ইউনিয়নের চেয়ারম্যান হয়েছি নাই আমি কি কিচ্ছু বুঝি না মনে করো তুমি তোমার বাইস্তারে ঠগাইতাছ আমি এইসব কিছু বুঝি না তুমি আজকের ভিতরে তোমার বাইস্তার সমস্ত সম্পত্তি হিসাব কিতাব করে তুমি বুঝাইয়া দিবা যাতে কথাটা তোমার মনে থাকে যেন চলো আসলে চেয়ারম্যান সাহেব আমার প্রতি বিচারটা ঠিক করে নাই ও ভাই আপনি ঠিক কইছেন চলো দেখে